1 কাপ ময়দা নিয়ে বা আটাও নিতে পারেন, তার মধ্যে পরিমাণ মতো চিনি, সামান্য কালো জিরে, পরিমাণ মতো লবণ এবং একটি ডিম দিয়ে দেব। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্যাটারটিকে খুব সুন্দরভাবে তৈরি করে নেব। ব্যাটারটি অবশ্যই ঘন হবে, যেন পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, যে কারণে আমি আস্তে আস্তে করে পানি দেব। একসাথে অনেক পানি দিয়ে দিলে হয়তো থিকনেসটা আমার ঠিক থাকবে না। দেখুন আমি কেমন ঘন করে ব্যাটারটি তৈরি করে নিয়েছি। এভাবে ব্যাটারটি তৈরি হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে নেব। সেই তেলের মধ্যে 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। গরম তেল না হলে কিন্তু পিঠাটি আমার ফুলবে না, তাই তেলটা পর্যাপ্ত গরম হতে হবে। এরপর চারপাশ থেকে আস্তে আস্তে তেল দিয়ে দেব এবং পিঠাটি ফুলে উঠবে। সম্পূর্ণ ফুলে উঠলে পিঠাটি আমি উল্টিয়ে দেব এবং উল্টিয়ে দেওয়ার পর দু সাইডের রং যখন সোনালি হয়ে আসবে তখন আমি পিঠাটি তুলে নেব। পিঠাটি ভাজার সময় কিন্তু জালটা লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা রয়ে যাবে। এভাবে আমি আরও একটি পিঠা ভেজে নেব। যেহেতু আমার কড়াইটি ছোট, তাই আমি একটি করে পিঠা দিচ্ছি। আপনারা চাইলে বড় কড়াইয়ে একসাথে 2-3টে বা তারও অধিক পিঠে দিয়ে ভাজতে পারবেন। এভাবে আমি সবগুলো পিঠেই তুলে নেব। আমার প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। এরকম করে পিঠা তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অধিক পরিমাণে ডিম দেওয়া যাবে না। 1 কাপ ময়দায় আমি একটি মাত্র ডিম দিয়েছি। যদি বেশি পরিমাণ ডিম দিতাম তাহলে আমার পিঠাটি কিন্তু ফুলকো থাকতো না। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে তুলে নেব এবং পিঠাগুলো কিন্তু আমার দীর্ঘ সময় এভাবে ফুলকো থাকবে। এই পিঠাগুলো অত্যন্ত সুস্বাদু হয়, ভিতরটা কতটা স্পঞ্জি দেখুন, এবং খুবই মজাদার একটি পিঠা। খুব সহজেই এটি তৈরি করতে পারেন এবং এই পিঠা একবার বাসায় বানিয়ে খাওয়াবেন, আত্মীয় থেকে পরিজন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ।